এই এন্ট্রি গুলা সাকসেস হলেই মানে আজকে ক্লোজ করে দিব উইথড্র দিয়ে। ঠিক আছে স্যার। আজকে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি হয়েছে। আজকে তো আজকে তো অনেক এন্ট্রি নিছি আমরা। দেখা যাক। আপনার কি বলেন স্যার, প্রফিট পাবো? তা এই মানে ছোট্ট একটা পুঁজি নিয়ে এই প্রায় 5 দিন, পাঁচ 5 দিনেরও বেশি, 1 সপ্তাহে বলা যায়। 1 সপ্তাহ ধরে কাজ করে কি স্যার আপনার অনুভূতি কেমন বুঝতেছেন? আগানো যাবে স্যার? হ্যাঁ, সেইটাই তো। কিন্তু মানে আমাদের ফান্ড তো অত স্ট্রং ছিল না, তাও তো অনেক আমি চেষ্টা করছি স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি স্যার। কারণ এত ছোট ফান্ড নিয়ে এইখানে এই পর্যায়ে আসা, এত দূর আসা, সো টাফ। দেখেন কি ছিল আর কি হয়ে যাইতেছে। তা আপনি অশ্বপে যাবেন কি আপনি? দেখছেন স্যার, এই জন্যই বলছি আপনি থাকেন, দেখেন যে এটা কত কঠিন একটা জিনিস। কোথায় চলে গেছিল দেখছেন? তাইলে এই যে দেখেন কি অবস্থা। হুম। কি একটা সেনসিটিভ মুহূর্ত, কলিজা ধরে রাখাই সো টাফ হয়ে যায়। আর আপনি যাইতে চাইছেন এই জিনিসটাই এখন স্যার যেই চলতেছিল লাস্ট 1 মিনিট, এইটা কিন্তু স্যার আগে এরকম দেখেন নাই। একদম আপনাকে লস করাই দেয়া ধরছিল প্রায়। দেখছেন, শেষ ক্লোজ, সাকসেস। একটা হ্যাঁ, ডাবল ইনভেস্টমেন্ট, ডাবলেরও বেশি। আচ্ছা, এখন তাহলে উইথড্রতে যান। উইথড্রতে যান। আমি কষ্ট তো করছেনই, আর 1 মিনিট লাগবে। উইথড্রতে যান। ওই যে উপরে যে লেখা আছে না কোনায়, AUD CAD OTC, ওইটার উপরে একটা সবুজ মানে ছবির মতো আছে, ওইখানে চাপ দেন। প্রোফাইল পিকচার ওইখানে। এখানে না, এখানে না স্যার, বামে বামে, বামে কোনায়। ওই যে গোল সার্কেল একটা, ওইখানে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এটা কেটে দেন, এই ক্রস চিহ্ন এটা কাটেন, এটা কাটেন। এই যে এই কোনায় একটা উঠে আছে না ক্রস চিহ্ন, এটা। তার নিচে আরেকটা আছে না, দেখেন এই যে কুইক অ্যাকাউন্ট টপ আপ। হ্যাঁ, এই যে এবার আবার ওইখানে ক্লিক করেন।
আগের জায়গায়। হুম, এবার হচ্ছে ফাইন্যান্স এ ক্লিক দেন। 2nd অপশন ফাইন্যান্স। হ্যাঁ, এবার উইথড্র তে যান। উইথড্র। আচ্ছা, তাহলে আমাদের আ ওই যে একটা বোনাস নিচ্ছিলাম, ওদের শর্ত আমরা ফিল আপ করি নাই। তাই বোনাসটা আমাদেরকে দিবে না। তো আমরা পাবো হলো $১৩৭ ৫৯ তা আমাদের ইনভেস্টমেন্ট ছিল $৬৫। তো ৬৫ ডাবল তো ১৩০ হয়েছে। এরপরও $৮ প্রায় প্রফিট। বুঝেন নাই? আমরা তো ওই যে বোনাস নিছিলাম। তো বোনাসের একটা শর্ত আছে। ওইটা আমরা এখনো ফিল আপ করি নাই। তো এখন ওইটা দিলে আমরা ১৩৭.৫৯ পাবো। তো আমাদের ইনভেস্টমেন্ট ছিল ৬৫। তো ৬৫ র ডাবলেরও তো বেশি হয়ে গেছে। ওকে, এবার নিচে আসেন। হ্যাঁ, এই যে নিচে আসেন। এই অ্যামাউন্টের ঘরে লেখেন ১৩৭.৫৯ লেখেন অ্যামাউন্টের ঘরে। ১৩৭.৫৯। ৫৯। ও ১৩৭.৫৯ দিলেন না? একবারে সব তুলে ফেলি। এখানে না স্যার, ওই যে উপরে অ্যামাউন্টের ঘরে ১৩৭.৫৯। দশমিক দেন। 59। আর আপনার নাম্বার বসান, অ্যাকাউন্ট নাম্বার মানে ওই বিকাশ নাম্বার নিচের ঘরে। হুম, হুম। তারপর ফার্স্ট নেমের নিচে আসেন। আপনার যে ইয়েতে যেভাবে লেখা ফার্স্ট নেম, এটিএম নিচে। হ্যাঁ, ওই তো ওগুলো তো লেখাই আছে। এবার ফোন নাম্বার আবার নিচের ঘরে লেখেন। ফোন ডিজিট এখানে আবার লেখেন। ওকে, এবার আরো নিচে গিয়ে কন্টিনিউ দেন। কন্টিনিউ। আচ্ছা, এখন একটা হচ্ছে পিন কোড গেছে জিমেইলে। তো আপনি মাঝখানে মিডল বাটনে চাপ দেন। মিডল বাটনে চাপ দিয়ে বের হয়ে যান এখান থেকে। নিচে মিডল বাটন থাকে না? ব্যাক বাটন, মেনু, মিডল। নিচে যে ৩টা বাটনও থাকে না? মাঝখানেরটা চাপ দিয়ে বের হয়ে যান। এখন জিমেইল অ্যাপে ঢুকেন। ওই যে জিমেইল। এই নিচেই তো আছে। 999 এর মধ্যে চাপ দেন। জিমেইল আছে ওখানে। জিমেইলে ঢুকেন। তারপরে হচ্ছে ওই ইমেইলটা এখন আর যান। আপনার সার্চ ইমেইলের পাশে যে এ উঠছে না? এর ওখানে ক্লিক দেন। ওই যে কোনায় ডান পাশে। ডান পাশে কোনায় এ উঠে আছে না? ওখানে ক্লিক করেন। না। ডাইনে। ওই ব্যাটারি পার্সেন্টেজ উঠছে যেখানে ওইখানে দেন। এ, এ লেখা আছে বড় করে নীল কালারে। হুম। এবার হচ্ছে ওই যে ১ম মেইলে ক্লিক করেন। খোরশেদা বেগম। এটাই। হুম। এবার হচ্ছে এই যে পিনকোড। পিনকোড ফর ফান্ড উইথড্র ক্লিক করেন এখানে। এই যে নিচে দেখেন না মেইলটা পকেট
ইউর পিন কোড ফর ফান্ড উইথড্রল ওইখানে ক্লিক দেন। হুম, এই যে এই কোডটা বসাবেন ওইখানে ৬৭৭৬। আগের জায়গায় যান। নিচে মেনু বাটনে ক্লিক করেন। ৩ টা দাগ যেখানে নিচে। এরপর হচ্ছে ওই যে হ্যাঁ, এখানে আসেন। ৬৭৭৬ দেন, এখানে দেন। এইটাই তো মাঝখানেরটা, হ্যাঁ। এখানে পিন কোড বসান ৬৭৭৬। হ্যাঁ, 6776। হুম, কন্টিনিউ দেন। নিচে ওই যে হ্যাঁ, কন্টিনিউ। হ্যাঁ, ওকে। এখন আপনি জিমেইলে যান। আগের জায়গায় জিমেইলে যান। জিমেইল। হ্যাঁ, এই তো জিমেইল আসেন। ওকে। এখানে একটু ব্যাক বাটনে আসেন, একটা ব্যাকে ক্লিক করেন। ব্যাকে একটা ক্লিক দেন, আরেকটা। নতুন এই যে দেখেন আরেকটা রিকোয়েস্ট চলে আসছে যে ইমেল আসছে, ওই ইমেলটা ওপেন করেন। নিউ উইথড্রল রিকোয়েস্ট এইখানে ক্লিক করেন। এই যে দেখেন মাঝ বরাবর নিউ উইথড্রল রিকোয়েস্ট ফর $137 59 দেখেন লেখা মাঝ বরাবরে। প্রথমটাই তো স্যার, প্রথমটা ক্লিক করেন ইমেলের। ওপেন করেন, এই যে ওপেন ইমেল আসছে দেখেন। নিউ উইথড্রল রিকোয়েস্ট ফর পকেট অপশন এভাবে লেখা মাঝ বরাবরে স্যার, একটা ক্লিক করেন মেইলে। হ্যাঁ, আপনি যে রিকোয়েস্ট প্লেস করছেন সেইটা এই যে মেইলে এখানে আসছে। এখানে বলছে যে ইউ প্লেসড উইথড্র রিকোয়েস্ট ফর $137.59 ভায়া বিকাশ, মানে ডিটেল আপনি যে একটা রিকোয়েস্ট দিয়েছেন উইথড্র রিকোয়েস্ট, সেই রিকোয়েস্ট একটা নোটিফিকেশন এখানে আসছে। তারপর রিকোয়েস্টটা যখন কমপ্লিট হবে, বিকাশে যখন টাকা ঢুকবে তখন আরেকটা কমপ্লিট রিকোয়েস্ট ইমেইলে আসবে। তো এই হলো উইথড্রল প্রসেস। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমার স্যার বরিশাল অমৃতলাল কলেজের শিক্ষক ছিলেন উনি, লেকচারার। আমি ওনার স্টুডেন্ট। তো আমি স্টক মার্কেটে দীর্ঘদিন ধরে কাজ করি। স্যারের সাথে পরিচয় হয়েছে, জানা হয়েছে, স্যারও আগ্রহী হয়েছে। আমরা লাস্ট ১ সপ্তাহ ধরে ফিজিক্যালি মিট করার পরে এই যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে হচ্ছে এখানে আজকে ডাবলেরও বেশি আমাদের ইনভেস্টমেন্ট ছিল ৬৫। আমরা উইথড্র দিলাম আজকে ১৩৭.৫৯। মানে জাস্ট ১ সপ্তাহের রেজাল্ট এটা। স্যার ফোন ওইভাবে ভালো বোঝে না। তাই স্যারকে একটু কষ্ট হয়। তারপরেও এখন অনেকটাই উনি বুঝতে পারতেছে। বয়সের কারণে টেকনোলজি থেকে একটু দূরে, যার কারণে এই অবস্থা। তো আপনারা যারা দেখছেন এই ভিডিও, আপনারাও এভাবে কাজ করতে পারেন। ফিজিক্যালি মিট করে কাজ করে দিয়ে আসতে পারি। সারা বাংলাদেশে এটা কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। আবার এভাবে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমেও স্যারের মতো আপনারা এভাবে সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন। সো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন স্যার, ভালো থাকবেন সবাই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।